সে লিখছে। হি ইজ রাইটিং। আমি তাকে দিয়ে লেখাচ্ছি। আই অ্যাম মেকিং হিম রাইট। সে কাপড় কাচছে। শি ইজ ওয়াশিং ক্লোথস। আমি তাকে দিয়ে কাপড় কাচাচ্ছি। আই অ্যাম মেকিং হার ওয়াশ ক্লোথস। সে গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার। আমি তাকে দিয়ে গাড়ি চালাচ্ছি। আই অ্যাম মেকিং হিম ড্রাইভ আ কার। সে গান গাইছে। শি ইজ সিঙ্গিং আ সং। আমি তাকে দিয়ে গান গাওয়াচ্ছি। আই অ্যাম মেকিং হার সিং আ সং। সে পড়ছে। হি ইজ স্টাডিং। আমি তাকে পড়তে বাধ্য করেছি। আই অ্যাম মেকিং হিম স্টাডি। সে রান্না করছে। শি ইজ কুকিং। আমি তাকে দিয়ে রান্না করাচ্ছি। আই অ্যাম মেকিং হার কুক। এবারে আমরা কতগুলি নিয়ম জানবো যে এই সেন্টেন্সগুলিতে মেক কেন ব্যবহার করা হলো। মেক ব্যবহার করা হয় যখন আমরা কাউকে কোনো কাজ করতে বাধ্য করি বা করাই, অর্থাৎ মেক কাউকে দিয়ে কিছু কাজ করানো বোঝায়। স্ট্রাকচার অফ দি সেন্টেন্স: সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অবজেক্ট প্লাস বেস ভার্ব উইদাউট টু। এক্সাম্পল: আই অ্যাম মেকিং হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। যে ভুলগুলো আমরা করে থাকি: I am making him to clean the room, ভুল। I am making him clean the room, সঠিক। আমরা যখন মেক ব্যবহার করি কাউকে দিয়ে কোনো কাজ করানোর জন্য, তখন তার পরের ভার্বের আগে টু বসে না। এটা ইংরেজি গ্রামারের একটি নিয়ম। মেক প্লাস অবজেক্টের পর ভার্বের বেস ভার্ব বা মূল ভার্ব বসে, কিন্তু টু বসানো যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।